এখানে আমরা স্পেন্ড করেছি মোর দেন 7 লাখ পাউন্ডস, আর এর বিপরীতে সেলস এসেছে 3.7 মিলিয়ন পাউন্ডস। অ্যাকোস ছিল 20%-এর নিচে, আর অর্ডার্স এসেছে 2 লাখের বেশি। যখন আমরা প্রথম ইউকে ভিত্তিক এই অ্যামাজন ব্র্যান্ডটির অ্যাকাউন্ট অডিট করি, তখন দেখি তারা বহু বছর ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করলেও অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়ে গেছে। বিশাল মার্কেট থাকা সত্ত্বেও তাদের পারফরম্যান্স প্রত্যাশা মতো ছিল না। সমস্যাটা কিন্তু মার্কেটে নয়, বরং স্ট্রাকচারে। অ্যাকাউন্টটি কোনো সুস্পষ্ট কাঠামো ছাড়াই পরিচালিত হচ্ছিল। ক্যাম্পেইনগুলো ছিল এলোমেলো, কিওয়ার্ডগুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করছিল, এবং বাজেটের একটা বড় অংশ কম পারফর্ম করা বিজ্ঞাপনের পিছনে নষ্ট হচ্ছিল। সামারি: হাই অ্যাকোস, ট্রাফিক সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব, মিক্স ক্যাম্পেইন এবং বাজেটের অপচয়। অ্যাকাউন্টে যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু পারফরম্যান্স বিভিন্ন জায়গায় লিক হচ্ছিল। তাই আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই: ফুল স্ট্রাকচার রিসেট অ্যান্ড ক্লিন রিবিল্ড। মূলত আমরা যা করেছি, ক্যাম্পেইনগুলোকে ইন্টেন্ট অনুযায়ী ভাগ করেছি, যেমন হাই, মিড, এক্সপ্লোরেশন। ব্র্যান্ডেড, জেনেরিক এবং কম্পিটিটর টার্গেটিং আলাদা করেছি। কিওয়ার্ড ওভারল্যাপ ও ম্যাচ টাইপ অপটিমাইজ করেছি। হাই কনভার্টিং এক্সাক্ট কিওয়ার্ডে বাজেট শিফট করেছি। স্পন্সর্ড প্রোডাক্টস, ব্র্যান্ডস ও ডিসকভারি লেয়ার নতুনভাবে সাজিয়েছি। এর ফলে অ্যাকাউন্টটি আরও ওয়েল অর্গানাইজড হয়েছে, খরচ নিয়ন্ত্রণে এসেছে এবং কনভার্সন পাথগুলো হয়েছে আরও মেজারেবল এবং স্কেলেবল। আর এর ফলে আমরা 7 লাখ পাউন্ড খরচ করে সেলস এনেছি 3.7 মিলিয়ন পাউন্ড। অ্যাকোস ছিল 19.8%, আর অর্ডার এসেছে 2 লাখের বেশি। এখন এটি একটি সম্পূর্ণ স্ট্রাকচার্ড, স্কেলেবল এবং ডাটা ড্রিভেন পিপিসি সিস্টেম, যেখানে প্রতিটি পাউন্ড পরিকল্পিতভাবে কাজ করছে। এটাই হয় যখন গেস ওয়ার্কের জায়গায় সঠিক স্ট্র্যাটেজি কাজ করে। আপনার অ্যামাজন অ্যাকাউন্ট যদি বিজি মনে হয় কিন্তু প্রফিটেবল না হয়, তাহলে বুঝবেন সমস্যাটা স্ট্রাকচারে।